আজ তোমাদের সাথে শেয়ার করছি দুধ পুলির রেসিপি। আমি এবছর শীতকালে অনেক রকমের পিঠে পুলি বানিয়েছি, তো এবার বানিয়ে ফেললাম দুধ পুলি। নমস্কার, আমি দিয়া, তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। দেখো, প্রথমে দুধ নিয়েছি, তার মধ্যে কিছু কেশর দিয়ে দিচ্ছি, এরপর দুধটাকে ভালো করে ফুটতে দেব। কেশরটার কালারটা কীরকম এনহ্যান্স করছে দেখতেই পারছো। এই সাদা দুধটা একটু পরে হলুদ হয়ে যাবে। জল গরম করে চাল গুঁড়িটাকে ভালো করে মেখে নেব। এই যে মাখাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর ওখান থেকে একটা লিচি কেটে নিলাম, তারপরে সেটা বাটির মতো শেপ দিলাম, তারপরে ওটার মধ্যে পুর দিয়ে দিলাম, এরপর সেটাকে মুড়িয়ে দেব। এই তো দেখো, পিঠে একদম রেডি। শেপগুলো আমার খুব একটা ঠিক আসছে না, একটা মোটা হচ্ছে, একটা ছোট, একটা সরু, একটা বড়, এরকম হয়ে যাচ্ছে। তো অলমোস্ট এরকম করতে করতে পুরোপুরি রেডি। আর আমি একটা চালের লেচি কেটে সেখান থেকে ছোট ছোট করে আঙুলে করে কেটে নিয়েছি এই ছোট ছোট পিঠেগুলো। আর এরপর দুধটা খানিকটা ফুটে আসলে পর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুড়, একটু মিষ্টি করবার জন্য। আর দুধটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। এই ছোট ছোট করে কেটে নেওয়া পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। এবার দুধটা যাতে একটু গাঢ় হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম দুধের মধ্যে। এবার আবারও ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। দেখো, পিঠেগুলো তুলে তুলে দেখাচ্ছি, ছোটো ছোটো পিঠেগুলো সেদ্ধ হতে এখনও বেশ অনেকটাই বাকি আছে বলে মনে হচ্ছে। যদিও একটুখানি ফুলে ফেপে উঠেছে, তাহলেও মনে হচ্ছে যেন আরেকটু সেদ্ধ হবে। ইতিমধ্যেই আমি অ্যাড করে নিয়েছি আমার বানিয়ে রাখা বাকি পিঠেগুলো। এবার এগুলোকেও বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যেন পিঠেগুলো ফেটে না যায়। আমি যে পাত্রটিতে পিঠেটা করছি, আমার মনে হলো পাত্রটি ছোট, তাই আমি আবার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর আবার একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, কারণ আমার এখনও মনে হচ্ছে যে দুধটা আরও একটু ঘন হবে। তো দেখো, বেশ ভালোই ফুটে আসছে। আমার মোটামুটি পিঠে পুলি রেডি। এবার এটাকে সার্ভ করবার পালা। এই তো দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, কালারটা কি সুন্দর এসছে, আর দুধটা কীরকম ঘন হয়েছে দেখতেই পারছো। আর মিষ্টিটাও ঠিকঠাক ছিল, খুব বেশি মিষ্টিও কিন্তু হয়নি। আমি সেদিনকে দুধ পিঠের সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু ঘরে বানানো পাস্তা আর দুধ পিঠে টেস্ট পুরো অপোজিট, একটা মিষ্টি মিষ্টি আর একটা টকটক ঝালঝাল। তো যাই হোক, আমার সেদিনকার খাবার দাবার বেশ ভালোই ছিল। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।